মানুষ হাজার হাজার টাকা ইনকাম করুক, তবুও মানুষের চাহিদা কোনোদিন শেষ হওয়ার নয়। মানুষের চাহিদা কখনো শেষ হওয়ার নয়, বা মানুষের ইচ্ছা বা চাওয়া পাওয়া এটা কোনো দিন শেষ হয় না। মানুষ হাজার হাজার কোটি কোটি টাকা ইনকাম করুক, তবুও কিন্তু মানুষের এই আশা আকাঙ্ক্ষা এটা কখনো শেষ হয় না। একটি সময় অনেক কম টাকা ইনকাম করতাম, সেই সময় স্বপ্ন ছোট ছিল, কিন্তু খেয়ে পরে ঠিকই চলছিল, কোনো অসুবিধা ছিল না। হয়তো একটু মাঝে মাঝে কষ্ট হতো, যে মাঝে সাঝে একদম হাত খালি হয়ে যেত, এরকম একটা পরিস্থিতি। কিন্তু সেই পরিস্থিতি আমি কিন্তু এখনো কাটিয়ে উঠতে পারিনি। সেই পরিস্থিতি আমি কিন্তু এখনো কাটিয়ে উঠতে পারিনি। এর কারণ কি? সেটা সে হচ্ছে আমার আশা আকাঙ্ক্ষা এতটাই বেড়ে গেছে। আগে যে আশা আকাঙ্ক্ষাটা ছিল, সেই আশা আকাঙ্ক্ষাটা আজকে এতটাই বেড়ে গেছে যে সেই যে আগের পরিস্থিতি, যে পকেটে টাকা থাকতো না, বা টাকার অভাবে আমি কিছু করতে পারতাম না, কিছু কিনতে পারতাম না। মানে আমার সেই সময় স্যালারি কম ছিল বলে, আর এখন স্যালারি বেশি পেয়ে সেই যে কষ্টটা, সেই কষ্টটা আমার মানে আমি শেষ করতে পারিনি। সেই কষ্টটা আমার থেকেই গেছে। আপনারা বিশ্বাস করবেন না, এতদিন যাবৎ কাজ করছি, কিন্তু মাস শেষে যেন কোথায় যেন পকেটে একদম টাকা থাকেই না, একদম পুরো খালি হয়ে যায় পকেট। ব্যাপারটা আমি একা একা যখন বসে চিন্তা করছিলাম বা বোঝার চেষ্টা করছিলাম যে কেসটা কি। আমি তো একটা সময় এর থেকে অনেক কম টাকা ইনকাম করেছি, সে সময়ও আমার কাছে টাকা থাকতো না। আমি অনেক কষ্ট করে চালাতাম, কিন্তু এখন এত টাকা ইনকাম করে তবুও আমার পকেটে কেন টাকা থাকে না? তবুও আমার যেন মাসটা কেমন কষ্টের মধ্যে কাটাতে হয়। এই পরিস্থিতি কেন হচ্ছে, কি এর পিছনে রিজন কি? তো এটা যখন আমি নিজে নিজে বসে ভাবা শুরু করলাম বা চিন্তা করা শুরু করলাম, তখন দেখতে পেলাম যে কি- কিছুই না। সেই আগে যখন আমি অল্প টাকা পাতাম, সেই সময় অল্প টাকার মধ্যে স্বপ্নটাও আমার অল্পর মধ্যে ছিল, কিন্তু সেই অল্প মিটিয়েও আমার কাছে টাকা থাকতো না। কিন্তু আজকে টাকাটা বেশি হয়েছে, স্বপ্নটাও বড় হয়ে গেছে। আর সেই স্বপ্নটা বড় হওয়ার পর জন্য এই স্বপ্ন পূরণ করতে গিয়ে আমার পকেটে টাকা থাকে না, মাসটা অনেক কষ্ট করে কাটাতে হয়। তা দেখুন, আমরা আমরা হয়তো ভাবি যে ওর কোটি কোটি টাকা, ও হয়তো অনেক টাকার মালিক বা অনেক ধন সম্পত্তির মালিক। ওর কাছে যখন তখন কোটি কোটি মানে লাখ লাখ টাকা আহ, যখন তখন পকেট থেকে বের করতে পারে, ব্যাংক থেকে বের করতে পারে। এটা একদম ভুল ধারণা, জানেন তো? এটা ভুল ধারণা। আপনি হয়তো হতে পারেন অনেক টাকার মালিক, কিন্তু আমি যখন তখন ইচ্ছা করলেই আপনি টাকা বের করতে পারবেন না। আপনি যখন তখন ইচ্ছা করলে টাকা বের করতে পারবেন না। এর পিছনে কিছু কারণ আছে। কারণ আপনার কাছে যে আপনি হয়তো অনেক ধন সম্পত্তির মালিক হতে পারেন, কিন্তু সেই টাকাটা আপনার কাছে থাকে না। আপনার কাছে থাকে না, হয়তো কোনো জায়গায় ইনভেস্ট করা আছে, কোনো জমি কিনা আছে, কোনো বিল্ডিং তৈরি করা আছে, বা আপনি কোনো ব্যবসা বাণিজ্য করছেন, তার মধ্যে ইনভেস্ট হয়ে আছে। তো এই ইনভেস্টের টাকাটা হয়তো আপনি সেই টাকাটার মালিক, কিন্তু ওই টাকাটা আপনার কাছে নেই। আপনি যদি এখন ইচ্ছা করেন যে আমি 10 লাখ টাকা বের করব, এটা আপনি করতে পারবেন না। ঠিক আছে? তো এই হচ্ছে মানুষের পরিস্থিতি। কোটিপতিরও যে পরিস্থিতি, একটা মানে সাধারণ মানুষেরও কিন্তু সেই পরিস্থিতি, একই পরিস্থিতি হয়ে দাঁড়িয়ে আছে। টাকা এমনই জিনিস, টাকা কখনো কারুর কাছে স্থায়ীভাবে থাকে না, মানে পার্সোনালি ভাবে কাছে থাকে না। সেই টাকাটা লেনদেন হতে থাকে, টাকাটা বিভিন্ন জায়গায় কাজে লাগতে থাকে। কখনোই কারো কাছে টাকা বাধা হিসেবে থাকে না, যে আমার টাকা ওটা আমি কোনো কাজে লাগাবো না, ওটা সারা জীবন আমার কাছে থেকে যাবে। এরকম ভাবে টাকা কিন্তু রাখা সম্ভব না। টাকাটা আপনাকে ছাড়তেই হবে। আপনি যেমন প্রচুর টাকা ইনকাম করছেন, তেমন সেই প্রচুর টাকা আপনাকে আবার অন্য জায়গায় কিন্তু দিতে হচ্ছে। ঠিক আছে? তো হয়তো হয়তো দেখা যাচ্ছে কি, আমি যদি মাস গেলে 2 লাখ টাকা ইনকাম করি, 2 লাখ টাকা ইনকাম করার পরে হয়তো সেখান থেকে মাস গেলে কত, হয়তো আমার কাছে 20,000 টাকা থেকে যাচ্ছে বা 50,000 টাকা থেকে যাচ্ছে, কিন্তু আর 1.5 লাখ টাকা আমার কাছে থাকছে না। এই 1.5 লাখ টাকা কোনো মতেই আপনি রাখতে পারবেন না। কোনো না কোনো ভাবে আপনার সেই 1.5 লাখ টাকা কিন্তু বেরিয়ে যাবে। অতএব যারা আমরা অনেকেই ভাবি যে আমাদের জীবনে এত কিছু বিলাসিতা
বানিয়ে যাব, মানে প্রাসাদ বানিয়ে যাব বা অনেক অর্থ কোটি জমিয়ে যাব। দেখো ভাই, সত্যি করে বলছি, টাকা, বাড়ি, ঘর, সম্পত্তি পৃথিবীতে কিছুই তোমার না। এই পৃথিবীতে কিছুই তোমার না। তুমি যতদিন আছো ততদিন তোমাকে, আপনি আহ, একটা কথা চিন্তা করুন, আহ, যদি আপনি আজকে, আপনি অনেক টাকা পয়সার মালিক, আপনি যদি আজকে কাজ না করেন, আপনি কিন্তু খেতে পারবেন না। হয়তো আপনার কাছে টাকা পয়সা থাকতে পারে, কিন্তু আপনি একবেলা কাজ না করলে কিন্তু আপনি ভাত খেতে পারবেন না। আপনার প্রত্যেক দিনের যে রুটিন, সেই রুটিন কিন্তু আপনাকে ফলো করতে হবে। আপনি কাজ না করে একবেলাও ভাত খেতে পারেন, যে কাজই করেন আপনাকে কিন্তু করতে হবে। সে বাড়ি পরিষ্কার করা করুন, সে আপনার বাড়ি দেখাশুনো করুন, বা আপনাকে যে কোনো কাজ, কিন্তু কাজ করে খেতেই হবে। আপনি একদম বসে দুটো ভাত খেতে পারবেন না, বিশ্বাস করুন, দুটো ভাত খেতে পারবেন না। ঠিক আছে, হয়তো আপনি লোকের আন্ডারে কাজ নাও করতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনার বাড়ির কাজ হোক, আপনার পরিবারের কাজ হোক, কিছু করলেও করতে হবে, নাই আপনি খেতে পারবেন না, আপনার পেটে ভাতই যাবে না। জানি না কেন এরকম রুলস, ঠিক আছে, মানে কাজ না করলে মানুষের পেটে ভাত যায় না, এটা বাস্তব। তো আপনি যতই ধন সম্পত্তি বানিয়ে যান, এই পৃথিবীতে আপনার বলতে কিছুই থাকবে না, আপনার বলতে কিছুই থাকবে না। আপনি যতদিন পৃথিবীতে আছেন ততদিন আপনি যা করছেন, আপনি যা করে রাখছেন, সেগুলো আপনার নামে প্রচারিত হবে, মানে আপনার নামে চলবে। কিন্তু আপনি যখন মরে যাবেন, সেই নামটাও থাকবে না, বা সেই স্মৃতিটুকু আপনার পর্যন্ত থাকবে না। ঠিক আছে, তো যারা আমার কথাটা বুঝতে পেরেছো, অবশ্যই লাইক কমেন্ট করবে, যে আমি কেন বলতে চেয়েছি যে মানুষের আশা আকাঙ্ক্ষা, মানুষের ধন সম্পত্তি, মানুষের এত বিলাসিতা, এগুলো কি পর্যায়ে মানুষ নিয়ে যায় আর কোন পর্যায়ে ওগুলো থাকতে চায়, সেটা আমি বোঝানোর চেষ্টা করেছি। যে আপনি যাকে নিজের বলে আপন করে এত পরিশ্রম, এত হার্ড পরিশ্রম, এত কঠোর পরিশ্রম করে যাচ্ছেন, সেই জিনিসগুলো কিন্তু পরবর্তীতে আপনার কিছুই না, ওগুলো আপনার না, আপনি ওগুলো করে যাচ্ছেন, ওগুলো অন্য কেউ ভোগ করবে, এটাই বাস্তব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন।